जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। যারা ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সাম কবে হতে চলেছে 100% অথরিটির সাথে শুনতে চাও, ঠিক আছে? তো তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাশন করে দিচ্ছি। তোমাদের আমাকে পার্সোনালিভাবে ফোন করার কোনো দরকার নেই, কারণ ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি, ঠিক আছে? আশা করি এরপরে আমার আর ফোন আসবে না, কারণ আমাকে প্রচুর পরিমাণে ফোন করা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সাম সম্পর্কে। একবার ভিডিও করে দেওয়ার পরে অনেকের হয়তো মনে সন্দেহ হচ্ছে বা অনেকে বিশ্বাস করতে পারছে না যে 22শে মে এক্সামটি সংগঠিত হতে পারে, ঠিক আছে? তো চলো বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে জেনে নিই কবে তোমাদের অফিসিয়াল নোটিশ বেরোতে পারে, কবে থেকে তোমরা তোমাদের মেন্স এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বিস্তারিত আমরা তোমাদের ভিডিওতেই আলোচনা করে দিচ্ছি। কনস্টেবল মেন্স এক্সামের ছাত্রছাত্রীরা তোমরা আমার কাছে জিজ্ঞেস করছিলে, দাদা কোন বইটি নিলে মেন এক্সামের জন্য প্র্যাকটিস সেট হিসাবে ভালো হবে। তো এই বইটিকে আমি 1 নম্বরে রেখেছি, ভিশন এডুকেশনের পুলিশ কনস্টেবল মেন এক্সামের 101টি মডেল প্র্যাকটিস সেট স্পেশাল স্পিড টেস্ট। সম্পাদনায় রয়েছেন কিন্তু ফিরোজ শেখ স্যার নিজেই। এই বইটার কিছু বিশেষ দিক রয়েছে বা ভালো দিক যেটা বলতে পারো, যেটাতে তোমাদের কিন্তু বইয়ের রেটিংটি 5 স্টারের মধ্যে 4.5 বা 5 স্টারই কিন্তু দিতে সাহায্য করেছে। যেরকম তোমাদের সমাধান সহ সাজেস্টিভ মডেল প্র্যাকটিস সেট, স্পেশাল স্পিড টেস্ট, জেনারেল স্টাডিজ, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ম্যাথের স্পেশাল স্পিড টেস্ট। তো বইটি তোমরা সংগ্রহ করতে পারবে পার্ক স্ট্রিটের যে কোনো বইয়ের দোকানে, ঠিক আছে? চক্রবর্তী বুক স্টলে পাবে, তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো বুক স্টলে তোমরা কিন্তু বইটি পেয়ে যাবে, খোঁজ করে নাও। সবথেকে বড় কথা, অ্যামাজন ফ্লিপকার্টও অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। বইটির রেটিং দেখতে পাচ্ছ 5.4, ঠিক আছে? 5 স্টারই সবাই দিয়েছে, এক্সেলেন্ট তোমরা দেখতে পাচ্ছ, নাইস এইভাবে, ঠিক আছে? অনলাইনে তোমরা দেখতে পাচ্ছ বইটির কিন্তু স্টার দেখতে পাচ্ছ 5 স্টার, কিছু কিছু জায়গায় রয়েছে, কিছু কিছু জায়গায় 4.5 স্টার রয়েছে, ঠিক আছে? তো বইটি খুবই ভালো বই, তোমরা সংগ্রহ অবশ্যই করে নাও যারা যারা ডাব্লিউবি কনস্টেবলের মেন্স এক্সাম দিতে চলেছো। বইটির কিছু ভালো দিক, যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র যেভাবে হয়ে থাকে সেরকমভাবে তোমাদের প্র্যাকটিস সেটগুলো কিন্তু অগোছালো হিসাবে তৈরি করা রয়েছে। যেরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, ধরো রিজনিং 2টো মিস রয়েছে, জেনারেল নলেজ 2টো মিস রয়েছে, অঙ্ক 2টো মিক্স রয়েছে, ইংলিশ 2টো মিক্স রয়েছে। এইভাবেই তোমাদের কিন্তু যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের টাইমটা মেনটেন্স করতে পারবে, আর তোমরা কত নাম্বার পাচ্ছ প্রাপ্ত স্কোর সেটা কিন্তু জানতে পারবে। প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া এখন অবশ্যই জরুরি। যে প্র্যাকটিস সেট দিবে সে তো পাস করে যাবে মেন্স এক্সামে, যারা প্র্যাকটিস সেট দিচ্ছ না তোমরা কিন্তু বড় ভুল করছো। তো যারা যারা বইটা সংগ্রহ করতে চাও, খুবই ভালো বই রয়েছে, তোমরা অনলাইনে ফার্স্টে রেটিং দেখে নিতে পারো, তারপরে বইটি সংগ্রহ করতে পারো, ঠিক আছে? আমার তরফ থেকে আমি এটাকে কিন্তু 5 স্টারের মধ্যে 5 স্টার দিতে পারবো, ঠিক আছে? তো সেরকমই কিন্তু বইটি লেখা বা খুবই সুন্দর বই, ফিরোজ শেখ স্যারের নিজের হাতে লেখা বই, ঠিক? কনস্টেবল মেন্স নিয়ে যাদের মনে সংশয় সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ভালো মতো করে প্রিপারেশন নিতে পারছো না, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের পরীক্ষা কবে হচ্ছে সেটা বড় কথা নয়। তোমাকে কালকে পরীক্ষা নিলে পিআরবি, তোমাকে কালকেই পরীক্ষা দিতে হবে, সেইভাবে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? তো তুমি কবে নোটিশ বেরোবে না বেরোবে সেটা নিয়ে তুমি থেকো না। অনেকে আমাকে জিজ্ঞেস করে, দাদা নোটিশ কবে বেরোবে? আজকে তোমাদের ভিডিওতে আমরা ডিসকাশন করছি নোটিশ কবে বেরোতে পারে সেই নিয়ে, ঠিক আছে? তো তার আগে আমরা তোমাদের বলি, কনস্টেবল মেন্স পরীক্ষা যারা দিতে যাচ্ছ সবথেকে ফার্স্ট টার্গেট রাখবে মক টেস্ট। মক টেস্ট না দিলে কিন্তু তোমার যে কতটা টাইম লাগছে, কতটা টাইমের মধ্যে তুমি কভার করতে পারছো সিলেবাসটা, সেটা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? আর মক টেস্টে প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটাও দেখবে। মক টেস্টের উপরে নির্ভর করে কিন্তু মেন্স পরীক্ষায় তোমার প্রাপ্ত স্কোর নাম্বার সেটা কিন্তু হবে। তো মক টেস্ট 100% দেবে সবাই, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, নাহলে বড় ভুল করছো তোমরা, ঠিক আছে? সিলেবাসটা তোমাদের একবার দেখে নিই। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25টা প্রশ্ন 25 নম্বর, ইংলিশ 25টা প্রশ্ন 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 20টা প্রশ্ন 20 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 15টা প্রশ্ন 15 নম্বর। আমাদের কাছে নোটিশ আছে বর্তমানে, সেটা আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে শো করছি না। নোটিশটা অনেকক্ষণ আগে আমরা পেয়েছি, সকালে বলতে পারো, ঠিক আছে? তোমরা আমাদের দ্বিতীয় চ্যানেলে টার্গেট সাকসেস পয়েন্ট ফলো করো, সেখানে সম্ভব হলে আমরা তোমাদের নোটিশটি দেখাবো, ঠিক আছে? ভিডিওটি সন্ধ্যের মধ্যে তোমাদের সামনে চলে আসবে টার্গেট সাকসেস পয়েন্টে, সেই চ্যানেলটাও ফলো করো, সেটা আমাদের দ্বিতীয় চ্যানেল। সেখানে চেষ্টা করব নোটিশটি তোমাদের সামনে তুলে ধরার, আর তুলে ধরবো, ঠিক আছে? তো এখানে নোটিশটি দেখালাম না, কারণ নোটিশটি না দেখানোই ভালো। দেখে নাও, তোমাদের বলে দিই, তোমাদের এক্সামটি অবশেষে তোমাদের আমরা কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে 22শে মে তোমাদের কিন্তু এক্সামটি কন্ডাক্ট করাচ্ছে ডাব্লিউবি পিআরবি, ঠিক আছে? তোমাদের আমরা ভিডিও করে অনেকদিন আগে বলে দিয়েছি, অনেকে হয়তো বিশ্বাস করতে পারছে না এত কম সময়ের মধ্যে এক্সাম করাচ্ছে, ঠিক আছে? তো ডাব্লিউবি পিআরবি চাইলে সব কিছু সম্ভব হয়, তোমাদের এটা বলেছিলাম। তবে একটা জিনিস মাথায় রেখে দাও, তোমাদের নোটিশ কবে বেরোবে, অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে? মানে তোমাদের এই সপ্তাহে বেরোবে, এই সপ্তাহে তোমাদের বেরোচ্ছে নোটিশটি, ঠিক আছে? আজ বা কাল তোমাদের নোটিশটি প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে? আজ বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে তোমাদের নোটিশটি প্রকাশিত হয়ে যাবে। অ্যাডমিট কার্ড কবে থেকে তুলতে পারবে, তাই তো? অ্যাডমিট কার্ড তোমরা 6 তারিখ থেকে তুলতে পারবে, 6 তারিখ বা 6 তারিখের পর থেকে, ধরে নাও 7 তারিখ থেকে তুলতে পারো। তো সম্ভাবনা রয়েছে 6 তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি তুলতে পারবে। হয়তো সার্ভারে একটু প্রবলেম হতে পারে, কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেট মেন্স এক্সামে বসছে, তো সেক্ষেত্রে সার্ভারের প্রবলেম হতেই পারে।
তো সেক্ষেত্রে তোমরা একটু মানে ধৈর্য সহকারে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অনেক দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড সেই কারণে প্রকাশিত করছে WBPRB, ঠিক আছে। আর তোমাদের কিন্তু যে স্কুলের এক্সামের যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু চলে গেছে, ঠিক আছে। স্কুলে নোটিশ কিন্তু অলরেডি চলে গেছে, যে সমস্ত স্কুলে তোমাদের এক্সামটি কন্ডাক্ট করাবে, ঠিক আছে। তো এরপর কোনো প্রশ্ন আসে না যে তোমাদের পরীক্ষার ডেটটি পিছানোর, ঠিক আছে। তো এখন কোনো মিরাক্কেল হলেই পরীক্ষার ডেট পিছবে, আর না হলে যদি বলে পরীক্ষার ডেট পিছানোর চান্স কতটা, অনেকে জিজ্ঞেস করতে পারে, 1% আমি চান্স দেবো, ঠিক আছে। আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা, 95 বলেছিলাম, 99% এখন আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষার এক্সাম 22 মেই কন্ডাক্ট কিন্তু করাতে চলেছে WBPRB। অফিসিয়াল নোটিশটি দিলেই তোমাদের 100% হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা জিনিস ফলো করবে, WBPRB অফিসিয়াল নোটিশ দেওয়ার পরও কিছু ডেট কিন্তু চেঞ্জ করে, ঠিক আছে। তো এটা থেকে আমরা এটা বোঝাতে চাইছি তোমাদেরকে যে পিআরবির আপডেট মুহূর্তে চেঞ্জ হয়। তোমরা যদি পিআরবি যদি রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা যদি প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে দেখবে পিআরবি কিছু সময় ইন্টারভিউ শিডিউল, পিইটি পিএমটির শিডিউল বা তারিখ সেগুলো কিন্তু চেঞ্জ করে থাকে, ঠিক আছে। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে 22 মে 99% এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে পিআরবি। সমস্ত কিছু ঠিকঠাক, সমস্ত কিছু পারমিশন অ্যালাউ রয়েছে। তো তোমরা ভালো মতো প্রিপারেশন করে পরীক্ষাটা দাও, সবাই যেন চাকরি পাও, এই আশায় রাখছি। ভিডিওটা এই বলেই শেষ করলাম। আশা করি তোমরা ভিডিও দেখে সম্পূর্ণ স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।